বন্ধুরা, এই গরমে না আপনারা ভালো আছেন না আমি ভালো আছি, তবুও ভালো থাকতে হবে। ডাক্তাররা যেমন বলছে তেমনভাবে চলতে হবে, কারণ প্রচণ্ড গরম। যতটা পারবেন গরমে কম বেরোবেন, বেশি করে জল খেতে বলছে, ঠান্ডা খাবার দাবার খেতে বলছে, মশলাপাতি এড়িয়ে চলুন। তো এই ভিডিওটা আপলোড করতে আমার 2 মাস লেট হয়ে গেল। যখন শীত ছিল তখন আমি বড়িটা দিয়েছিলাম, এমনি 12 মাস দেওয়া যেতেই পারে। আমি 1 কিলো ডাল রাতে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো সকালবেলায় দেখুন ডালগুলো কত বড় বড় হয়ে গেছে। তো আবারও ভালো করে ধুয়ে নিয়ে এই ঝাঁঝরিটায় দিয়ে জল ঝরতে দিয়েছি। তো মিক্সির বাটিতে অল্প অল্প করে দিয়ে আমি ডালটাকে বেটে নেব। তো খুব বেশি মিহি করার দরকার নেই, একটু আধা আধা থাকে, এই রকম অবস্থায় আমি বেটে নেব। এভাবে বড়িটা খেতে টেস্ট হয়। আর একদম পুরো মিহি পেস্ট করে নিলে বন্ধুরা ভালো লাগবে না। তো 1 কিলো ডাল ভিজিয়েছি যেহেতু, কোনোটা একটু বেশি পেশা কোনোটা একটু কম পেশা, এইভাবে আমি ব্যালেন্স করে নেব। তো ডালটা সকালবেলায় চা খেতে খেতে ডালটা বেটে নিচ্ছি মিক্সিতে। আর এদিকে পেঁয়াজ 4 ফালি করে আগে একটু বালতিতে জল নিয়ে বসেছি, 4 ফালি করে জলের ভিতরে চুবিয়ে যাচ্ছি। কারণ পেঁয়াজ কাটতে গেলে তো সবার জানা কান্না ফ্রি, চোখের জলটা ফ্রি। তো পেঁয়াজটাকে ভালো করে এইভাবে কুচিয়ে নিচ্ছি। বড় বড় সাইজের 5-6টা পেঁয়াজ এভাবে কুচিয়ে নেব। তো কুচিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণ দিয়ে ভালো করে চটকে নিচ্ছি পেঁয়াজটাকে, যেহেতু পেঁয়াজে জল থাকে অনেক। তো ভালো করে লবণ দিয়ে চটকে নিলে পরে অনেকটা জল বেরিয়ে যাবে, বড়িটা দিতে ভালো হবে। বড়িতে তো বেশি পরিমাণে জল ব্যবহার করা যাবে না। তো আমি পেঁয়াজটাকে সুতোর এই কাপড়টায় ঢেলে দিয়ে, পেঁয়াজটা নরমও হয়ে গেছে, একটু লবণ দিয়ে চটকে নেওয়া হয়েছে, সুতোর এই কাপড়টা ঢেলে দিয়ে ভালো করে যতদূর পারা যায় জলটাকে নিংড়ে নেব। এভাবে ভালো করে এঁটে ধরে নিয়ে সুন্দর করে চিপড়ে চিপড়ে জামা কাপড় চিপড়ানোর মতন পেঁয়াজকেও এইভাবে দেখুন পেঁয়াজের রসটাকে বের করে দেওয়া হচ্ছে। গায়ে যতটা জোর আছে প্রেসার দিয়ে এইভাবে বের করে নিতে হবে, কারণ জল থাকলে বড়ি দেওয়া যাবে না, বড়ি ভালো হবে না, বড়িটা বাতাসার মতনও হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। তো যেহেতু 1 কিলো ডাল ভিজিয়েছি, তো আমি আধা আধা করে নিলাম। এখানে 500 ডাল বাটা, ওখানে 500 ডাল বাটা। তো এই গামলায় যে 500 ডাল বাটা আছে এটা দিয়েই আমি মশলা বড়ি করব। তো দিয়ে দিলাম হাতে একটু ম্যাশ করে 1 চামচ কালো জিরে, দিয়ে দিলাম অল্প লবণ, দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন পোস্ত। পোস্তটা দিলে খেতে কিন্তু খুব ভালো হয়। এখনও অনেক কিছু দেওয়া বাকি। তো এবার দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো 1 চামচ, একটু ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা নিংড়ে রেখেছিলাম, পেঁয়াজটা, গরম মশলার গুঁড়ো 1 চামচ মতন দিচ্ছি। তো আর দিয়ে দেব
একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তো শুকনো লঙ্কার গুঁড়োটা বন্ধুরা আমি আগেই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পরেও দিয়ে দিতে পারেন, কারণ হাত জ্বলতে পারে। আর 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো। তো ব্যাস, সব উপকরণ দিয়ে দিয়েছি। সুন্দর করে ডালের সঙ্গে সব মিশ্রণ ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ভাবছি যে লঙ্কার গুঁড়োটায় হাতটা জ্বলবে, তো আপনারা পরে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে পরে আপনারা লঙ্কার গুঁড়োটা দিতে পারেন। আমার একটু ভুলই হয়ে গেল। তো ভালো করে ফেটানো যাবে না। তো 500 ডাল থেকে আমি এই থালাটায় আরও হাফ কেটে রেখে দিলাম, কারণ বড়িটা ফেটাতে, ডালটা ফেটাতে গেলে অনেকটা জায়গা লাগে। তো বড়িটা ভালো হবে, ডালটা যত ভালো ফেটাবেন বড়িটাও তত ভালো হবে, খেতে ফুলবে। তো ভালো করে এইভাবে গোল গোল করে ঘোরাতে হচ্ছে হাতটাকে শুধু। আর বন্ধুরা, হাতটা কিন্তু ব্যথা হয়ে যায়। মুসুরির ডালটা তবুও ফেটাতে কম লাগে, কিন্তু বিউলির ডাল ফেটাতে বন্ধুরা হাত লেগে যায়। যারা দেয় তারা জানে। তা আমাদের গ্রামের বাড়িতে অনেকে সাহায্য করে, কেউ ফেটিয়ে দেয়, কেউ দিয়ে দেয়। তো আমি বাড়িতে প্রত্যেক বছরই, এটা আমার একটা নেশা, কম বেশি যাই হোক দেবই। আর মুসুরির ডালটাও আমি আমার বিয়ের পর থেকে শাশুড়ি ওই শিখিয়ে দিয়েছে, মুসুরির ডালের বড়ি ভাল লাগে। তো আমি মুসুরির ডালের বড়ি আমিও ভালো খাই, মুসুরির ডালের বড়ি আমি দেবই। আর মশলা বড়িটা একটু মশলা দিয়েই খেতে হবে, একটু আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ রসুন, গরম মশলা এগুলো দিয়েই রান্না করতে হবে। আর প্লেন যে কালো জিরে দিয়ে রসুন দিয়ে যে বড়িটা, ওটা বেগুন দিয়ে, আলু দিয়ে বা লাউ তরকারিতেও দেওয়া যেতে পারে। যে কোনো সবজির তরকারিতেই প্লেন বড়িটা, মুসুরির ডালের বড়িটা চলবে। প্লেন বড়িটাও মশলা করে খেতে পারেন, কিন্তু মশলা বড়িটা মশলা দিয়েই খেতে হবে, সেইটাই আমার কাছে ভালো লাগে। তো ডাল ফেটানো হয়ে গেছে। তো এক এক করে বড়ি দিতে শুরু করেছি। শীতের বেলা রোদটা একটু লেটে ওঠে, আবার রোদটা তাড়াতাড়িও চলে যায়। তো ভালো করে একটা রোদ না খাওয়ালে বড়িটা নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকে। তো আস্তে আস্তে বড়িগুলো দিয়ে দিচ্ছি। তো বড়ি দিয়ে আমার কমপ্লিট। পাশ দিয়ে আমি একটা ন্যাকড়াতেই দিয়েছি, পাশ দিয়ে যে বড়িগুলো হালকা লাল লাল, তো ওগুলো প্লেন কালো জিরে আর লবণ দিয়া। আর মাঝখানে যে বড়িগুলো একটু কালচে কালচে হয়ে গেছে, যেহেতু এত মশলাপাতি দেওয়া রয়েছে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পেঁয়াজ, তো এই কালারটা একটু কালচে, ডিপ কালার, ডিপ কালচে কালচে একটু হয়েছে। মুসুরির ডালের মতন লাল টুকটুকে হয়নি, মুসুরির ডালের যে কালারটা সে কালারটা হয়নি। তো বন্ধুরা, এইভাবে বড়ি 2 দিন শুকিয়ে নেব। তো 2 দিন পরে আবার এই কাপড়টার থেকে একটা একটা করে তুলে আলাদা আলাদা করে নিতে হবে। তো আমি তুলে আলাদা আলাদা করে নিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, আমার তো বলাই হয়নি, আমার যারা পুরনো বন্ধু আমার সঙ্গে আছেন তাদের আমার অনেক ভালোবাসা। আর আমার যারা নতুন বন্ধু, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি দেখুন প্লেন বড়িটা আর মশলা বড়িটা আলাদা দুটো ঝাঁঝরিতে তুলে নিয়েছি সাজিতে। তো এইটা মশলা বড়ি, পেঁয়াজ কালারে সব কিছুতে বোঝা যাচ্ছে। আর লাল ঝুড়িটায়
ঝাঁঝরিটায় তুলে নিচ্ছি প্লেন বড়িটা। তো এইভাবে আর একটা রোদ দেবো আমি, দিয়ে ঘরে তুলে রেখে দেবো, অনেক দিন ধরে খাওয়া যাবে। তো আজকের মতন